হর হর মহাদেব। জীবন তছনছ হয়ে যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। আগামী সময়কাল যে হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ানক একটা সময় হতে পারে আগামীকাল থেকে 24, 25, 26, 27 থেকে শুরু করে আগামী বেশ কিছুদিন বর্তমানে যে গ্রহের উপস্থিতি থাকছে আপনাকে কিন্তু বেশ কয়েকটা জায়গায় সতর্ক থাকতেই হবে। একবারে সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করব। এই যে গোচর পরিবর্তনে সবসময় যে একবারে সব খারাপ হবে এমনটা কিন্তু না, কিছু ভালো ঘটনাও ঘটতে চলেছে। তো আপনারা আপনাদের মতো করে একটু দেখে রাখবেন। আপনার জন্মছক কেমন সেটা আমার জানা নেই, তো সেইখানে যদি আপনার সাপোর্টে থাকে কিছু গ্রহ, তাহলে নিশ্চিত আপনি ভালো ফল পাবেনও পাবেন। তো কন্যা রাশির জন্য আগামীকাল থেকে ঠিক কেমন প্রভাব থাকতে চলেছে, কোন জায়গায় সতর্ক থাকবেন, কোন বিষয়ে আপনারা সুযোগের সদ্ব্যবহার করবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকবেন, ভিডিও না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কন্যা রাশির সাপেক্ষে বর্তমানে যে গ্রহের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রাশির ঠিক সপ্তমে তো শনিদেব রয়েছেই, আপনার ষষ্ঠ ঘরে 5টি গ্রহের প্রভাব রয়েছে। মঙ্গল, সূর্য, রাহুর মতো 3টি ফায়ার প্ল্যানেট, মানে একবারে তজনজ করার মতো কিন্তু 3টি গ্রহই যথেষ্ট। আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্র। তো যার প্রভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেজাল্ট আপনাদের জন্য থাকবে, তেমনই কিছু সতর্কতাও থাকছে। তো সবটা আলোচনা করবো, আপনার সঙ্গে থাকুন। ভিডিওর শুরুতে একটা লাইক করুন, কমেন্ট করবেন হর হর মহাদেব। কন্যা রাশি সাপেক্ষে প্রথমেই বলবো, আপনারা যারা ঋণের জায়গায় রয়েছেন, ঋণের বোঝায় রয়েছেন, তাহলে বলবো আপনাকে সতর্ক থাকতে। আগামী সময়কালে আপনার ঋণ আরও বাড়তে পারে, ধ্যান রাখুন। দেখুন, এটা যে শুধুমাত্র নেগেটিভ এমনটা কিন্তু নয়, ভালোটাও হতে পারে। আপনার জীবন থেকে সমস্ত ঋণ কোনো একটা কারণে কোনো একটা দিক দিয়ে হয়তো কিছুটা রেহাই পেয়ে যেতে পারেন। ঋণ মুকুবের সম্ভাবনা থাকতে পারে, কোনো না কোনো দিক দিয়ে হতে পারে। তবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনাকে খেয়াল রাখার কথা বলবো। আপনাকে অবশ্যই বলবো, আপনি স্বাস্থ্যর বিষয়ে অতিরিক্ত ধ্যান রাখুন। আপনার ব্লাড প্রেশার কিংবা সুগারের সমস্যা কিংবা অন্যান্য যদি কোনো রকম হেলথ ইস্যু থেকে থাকে অলরেডি আগে থেকে, তো সেগুলোর সঠিক চিকিৎসা বা ডাক্তারের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি রয়েছে। রাজনীতির জায়গায় ধ্যান রাখুন। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গাগুলোতে আপনারা খুবই সতর্ক থাকুন। এমন কোনো পরিস্থিতি যাতে না তৈরি হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন, যেখানে আইনি ঝামেলা আসতে পারে। তো সেটাকে আপনারা অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। অফিস পলিটিক্স থেকে দূরে থাকবেন অবশ্যই জরুরি রয়েছে। কাজকর্মের জায়গায়, চাকরি বাকরির জায়গায় অনেকে আপনার পিঠ পিছে সমস্যা তৈরি করার চেষ্টা করবে, তাই আপনাকে বলবো ধ্যান রাখুন, সতর্ক থাকুন। আপনি আপনার কাজে মনোযোগ থাকবেন, তাহলেই বিষয়টা অনেকটা কন্ট্রোলে থাকবে। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন অবশ্যই যেতে পারেন, তবে কারো ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা পড়তে পারে। পিছিয়ে যাওয়া, ক্যান্সেল হয়ে যাওয়া, ডকুমেন্টস ইস্যু হওয়া বা কোনো না কোনো একটা দিক দিয়ে বাধাও আসতে পারে। যদি আপনার জন্মছকে অলরেডি রাহু খারাপ হয় কিংবা মঙ্গল খারাপ থাকে, তাহলে কিন্তু বাধাটা আসবে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা জায়গায় যেটা বললাম, কারো ক্ষেত্রে বাড়াবাড়ি হতে পারে, কারোর ছিল না সেগুলো চলে আসতে পারে, তাই ধ্যান রাখুন। বিদেশে যারা ব্যবসা করেন বা যারা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, তাহলেও বলবো আপনারা অবশ্যই সতর্ক থাকুন। সেটা কিন্তু অবশ্যই আপনাদের লিমিটেশনে চলা জরুরি রয়েছে, সেটা কিন্তু খুবই প্রয়োজন। যারা প্রোমোটারি ব্যবসা করছেন, প্রোমোটারি বিজনেস শুরু করবেন প্ল্যান করেছেন কিন্তু শুরু হয়নি এখনও, তাহলে বলবো আপনারা 4-5টা খেয়াল রাখুন। আর আপনার কাজের পরিকল্পনা আপনি কারো কাছে আলোচনা করবেন না, তাহলেই কিন্তু বিষয়টা অনেকটা সেফ থাকবে। আর একটা যেটা বিষয় রয়েছে, আপনাকে বলবো আপনি যদি কোনো খেলাধুলা বা কোনো কম্পিটিশান অংশগ্রহণ করবেন, সেখানে এতটা ওভার কনফিডেন্স হওয়া আপনার জন্য কিন্তু খুব একটা ভালো ফল দেখছি না, তাই ধ্যান রাখুন। আর আপনারা পিতামাতার ব্যাপারে বিশেষ খেয়াল রাখুন। পিতার হেলথ বা পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে সেই ব্যাপারগুলো আপনারা একটুখানি দেখে চলার চেষ্টা করুন, তাহলে ভালো হয়। বিবাহিত সম্পর্ক আপনাদের আপাতত ঠিকঠাক বলা যেতে পারে, খুব খারাপও নয় খুব ভালোও নয়, তবে ডোমিনেটিং নেচার কাজ করতে পারে, যেটা কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে একটা সমস্যা
বাধা তৈরি করতে পারে। তাই বলবো অবশ্যই আপনারা খেয়াল রাখুন। পুরনো কোনো সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে, সেটারও যোগ রয়েছে। তবে আপনার মনে কনফিউশন, দুশ্চিন্তা, স্ট্রেস এগুলো কিন্তু দিন দিন একটু একটু করে বাড়তে পারে। আপনারা কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বাদ দিয়ে দিন। আপনি যে কাজ করছেন বর্তমান, সেটা মনোযোগ সহকারে ভালো করে করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আগামী সময়কাল অনেকটা বেটার হবে। আর যেনারা অনেক দিন ধরে স্বাস্থ্য নিয়ে ভুগছেন বা সমস্যা রয়েছেন, আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে ভালো পরিবর্তন থাকছে। আপনারা অবশ্যই সে জায়গায় ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার উন্নতি থাকবে, নতুন কাজের সুযোগ কিন্তু আপনারা পাবেন, কাজের জায়গায় প্রাপ্য সম্মান পাবেন। এটা বৃহস্পতি আপনাকে অনেকটা হেল্প করবে। প্রপার্টি রিলেটেড কোনো সমস্যার সমাধান হবে, এটা কিন্তু প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। মায়ের দিক দিয়ে সাপোর্ট ভালো পাবেন, মায়ের উন্নতি আসতে পারে, মায়ের কেরিয়ারে আপনারা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন, মায়ের সাথে সম্বন্ধ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যে রাহু, মঙ্গল, কেতু এরা যে আপনার জন্য সমস্যা তৈরি করছে, সেটা আপনাকে ধ্যান রাখতে হবে। আপনার রিলেশনের জায়গাটা অনেকটা বেটার হবে এবারে, কিন্তু যারা বিবাহিত সম্পর্কে যেতে চাইছেন তাহলে বলবো কিছুটা সমস্যা থাকবে, তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সেখানে। আর আপনি আপনার পুরনো যত যা ধার বাকি, ঋণ বাকি রয়েছিল, সেগুলোকে অল্প অল্প করে পরিশোধ করার চেষ্টা করুন। অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। যারা প্রপার্টি রিলেটেড কোনো দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে, তাদের সমস্যা তো সমাধান হবে, সেটার একটা দিক লক্ষ্য করা যাচ্ছে খুব ভালো করে। আর যেটা রয়েছে কি, আপনি যদি টাকা পয়সা নিয়ে খুবই চিন্তায় রয়েছেন, আপনাদের চিন্তাটা কিন্তু কমপ্লিট এমন কিছু লক্ষ্য করছি না, কারণ শুক্রের সাথে রাহু, সূর্য, মঙ্গল প্রত্যেকে উপস্থিত। আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে, আপনার খরচপাতি কন্ট্রোলে আনতে হবে। পরিবারে কেউ অসুস্থতার কারণে আপনার মেডিকেল খরচ বাড়তে পারে, তাই আপনারা অবশ্যই সতর্ক থাকুন। মেডিকেল ব্যাপারে আপনাকে ধ্যান রাখতেই হবে। মেডিকেল যারা ব্যবসা করেন তাদের জন্য সময়কাল খুব ভালো। হসপিটাল লাইনে যারা কোনো ব্যবসা করছেন, কাজ করছেন, তাদের জন্য অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো ছোটোখাটো কোনো ব্যবসাও শুরু করেছেন, সেটা যদি ধীর গতি সম্পন্ন হয়, তাহলে সেখানে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা ধৈর্য ধরুন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় আসবেই আসবে। আর আপনি যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন প্ল্যান করেছেন, অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট কন্টিনিউ রাখুন। বড় ইনভেস্টমেন্ট অবশ্যই ধৈর্য ধরেই সময়কালটা কাটানোর চেষ্টা করবেন। কোনোরকম হুটো করে সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু লোকসানের সম্ভাবনা বেশি থেকে যায়। তাই আপনাকে এটা বুঝে চলতে হবে। আপনাদের ওভারঅল সময়কাল কিছুটা ভালো, কিছুটা নেগেটিভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে চাপের রয়েছে। তাই আপনাকে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বিষয়টাকে ম্যানেজ করতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। উপাচার হিসাবে কিছু কাজ করুন, যেটা হচ্ছে মঙ্গলকে ঠিক রাখার জন্য আপনি হনুমানজির পুজো করুন আর মহাদেবের নাম জপ করুন। অবশ্যই এতে আপনি অনেকটা ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব। আর আপনার রাশি অধিপতি বুধ কিন্তু ষষ্ঠ ঘরে রয়েছে। স্কিন ইনফেকশান, অ্যালার্জির সমস্যা বা ইনফেকশান টাইপ কিছু সমস্যা থাকতে পারে, তাই এই ব্যাপারে ধ্যান রাখবেন। ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, ছোটোখাটো সমস্যা উপেক্ষা করবেন না।